প্রচন্ড রৌদ্র, বালু, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। একদিন দুই দিনের তো আর সফর না, 1000 কিলোমিটার রাস্তা, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, সাথে কোনো খাবারও নাই, পানিও নাই। রহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা, যেখানে যায় আমরা একটু কিছু সময় বিশ্রাম নিব, একটু পানি টানি খাবো। সাইয়েদনা আবু বকর তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। নবীজি বললেন, ইমশি মাই, চলো আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নেই, তারপরে আবার আমরা রওনা শুরু করব। কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে হাঁটলে তো আমরা ক্লান্ত হয়ে যাব। রোদটা একটু যখন কমবে, রোদের তাপ, তখন আমরা আবার হাঁটবো। কারণ গরমের চাই ঠান্ডার মধ্যে হাঁটতে আরাম বেশি, ঠিক না? আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, ছিল আধুনিক রাস্তাঘাট ছিল না। আগেরকার মুরব্বীরা 20-30 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জেলা শহরে যাইতেন, ঠিক না? ঠিক ওই 1450 বছর আগে এমনই ছিল, কোনো রাস্তাঘাট নাই, আধুনিক গাড়ি নাই, ট্রেন নাই, বিমান নাই। পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে যাত্রা করতেছেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলেন ওই বাড়িতে যাই একটু আমরা বিশ্রাম করি। এবার ওই বাড়ির কাছে গেলেন, যা দেখলেন মরুভূমির পাশে ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি, ছোট্ট একটা ঘর, ওই ঘরের দরজাটা লাগানো। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী নির্দেশ দিলেন, ইয়া আবা বকর ইফতাহিল বাব, দরজাটায় নক করেন আর বলেন, কে আসো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর দরজার কাছে যেয়ে নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, এ তোমরা কারা? মান আনতা ওয়া মা আনতা, কি তোমাদের পরিচয়, কোত্থেকে তোমরা এসছো? বলে, জিতু মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনার দিকে যাব। তো আমার বাড়িতে কেন আসছো? বলে, আমরা দুইজন মানুষ মক্কা থেকে মদিনায় যাইতেছি, আমাদের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, প্রচণ্ড রৌদ্রের তাপ, এই কারণে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রৌদ্রটা কমলে আমরা আমাদের যাত্রা শুরু করব। এখন যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে, কোনো পানি থাকে, আমাদেরকে একটু দাও। ঘর থেকে আওয়াজ দিয়া বলল, শোনো, আমরা গরিব মানুষ, আমি আর আমার স্বামী দুইজনে আমরা এই বাড়িতে থাকি, দুইজন আমরা এখানে সংসার করি। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করি, আর ওই দুধ খাইয়ে আমরা বেঁচে থাকি, আমাদের তেমন কোনো খাবারের আর কিছু নাই, আমরা একেবারে নিঃস্ব গরিব। সাইয়েদনা আবু বকর বললেন, তাহলে ঘর থেকে কিছু পানি দাও। বলে, পানিও শেষ, স্বামী আমার সন্ধ্যার সময় পানি নিয়ে ঘরে আসবে। আল্লাহর নবী তাকায় দেখলেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই যে ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি নেন, আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমরা দুইজনে একটু পান করি। চিন্তা করেন নবী কেমন ক্ষুধার্ত, কেমন তৃষ্ণার্ত ছিলেন নবী রাহমাতুল্লিল আলামিন। আবু বকর ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে তার থেকে অনুমতি নেন, আমরা একটু দুধ দহন করি। আর আমরা হইলে কি করতাম? কিসের আবার অনুমতি ঠনুমতি, না খেয়া মরে যাইতেছি, আগে দুধ খেয়ালি, ঠিক না বলেন? বেশি কথা কইলে কিন্তু আপনারে ঘর থেকে বের হইতে দিব না। অথবা কোনো ঘরের চিপায় যায়, কোনো জায়গায় যায় আমরা লুকায় দুধ দহন করতাম, না জানি খাসি পুরাটাই জবাই করে খেয়ে ফেলাইতাম নিজের মনে করে। আমাদের যে স্বভাব চরিত্র, ঠিক কিনা বলেন? আমাদের যে স্বভাব চরিত্র, আমরা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করি না, মানুষের অধিকার আমরা আদায় করি না, মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করি না, অন্যের সম্পদকে আমরা নিজের মনে করি, ঠিক না? রহমাতুল্লিল আলামিন কেমন নবী। বলে, আবু বকর একটু অনুমতি নেন, ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, এখান থেকে বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে খাই, তাকেও দিব। শুধু আমরা খাবো না, তাকেও দিব, এই মহিলাকেও দিব, অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। বকরি বাঁধা থাকলে কি হয়েছে?
আরে আমরা দুইজন মুসাফির মানুষ, তুমি অনুমতি দাও আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে খাই। মহিলা ভিতর থেকে বলে, তুমি কি বোঝো না বকরিটা হাঁটতে পারে না, দেখো না অসুস্থ বকরি, প্রতিবন্ধী, এটা থেকে আবার দুধ কিভাবে দহন করবা? আর এটা তো হাঁটতেই পারে না, চলতেই পারে না। সাইয়েদনা আবু বকরকে নবীজি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই বকরি অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধও দেয় না, এই কারণে তাকে মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তাকে কোনো খাবার দাবারও দেয় না, দুধ কিৎকোত থেকে আসবে? আল্লাহর নবী বললেন, আবু বকর শুধু তার থেকে অনুমতি নাও, দুধ দহন করার দায়িত্ব আমার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিল, তার নাম হলো উম্মে মাবাদ আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ। সিরাত ইবনে হিশামের মধ্যে এসে সাইয়েদনা আবু বকর বলল, উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও, আমরা এই গাবি থেকে, এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ রাগ করে বলে, পারবা না। আল্লাহ নবী বলে, শুধু অনুমতি নাও। এবার মহিলা একেবারে নিরুপায় হয়ে বলে, ঠিক আছে যাও, আমার কথা শোনো না, বোঝো না, কথা বললে বললাম অসুস্থ বকরি, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, দুধ কোত্থেকে দিবে? ঠিক আছে যাও বাবা, যদি পারো তোমরা দুধ দয়া খায়া তারপরে তোমরা চলে যাও। রাগ হইয়া আল্লাহ নবী বলেন, আবু বকর তাইলে একটা পাত্র আনতে বলেন। কি? উম্মে মাবাদ ঘর থেকে সাগীরুন, ছোট একটা পাত্র দিলেন। আল্লাহ নবী কয়, আবু বকর এত ছোট পাত্রে হবে না। উম্মে মাবাদ আরো বড় পাত্র দেন। এই কথা শুনে আরো খেপছে, কারে মিয়া কথা কইলে বুঝো না, এক কথা 14 বার করে বলো। বলি ছোট বকরি, দুধ অসুস্থ, দুধই দেয় না, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আল্লাহ নবী বললেন, না না, বড় পাত্র আনো। সুবহানাল্লাহ। এবার তারা মস্ক করে যে পানি আনে, বড় একটা পাত্র সাইয়েদনা আবু বকরের হাতে দিলেন। সুবহানাল্লাহ বলে রাহমাতুল লিল আলামিন। এবার এই পাত্রটা নিয়া নবীজি, এবার ওই দুধের পাত্রটা নিয়া, পানির মস্কটা নিয়া নবীজি কেবল বকরির সামনে দাঁড়াইছেন। নবীজিকে বকরি দেখা লাভ দিয়া দাঁড়ায়, কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, বকরি রে সালাম দিলা, কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী শুধু মানুষের নবী না, গাছের নবী না, মাছের নবী না, এই পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের আল্লাহ তাআলা আমার নবী করে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী সবার নবী। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। যত মানুষ পৃথিবীতে, যত শিশু জন্মগ্রহণ করে, সব নবীর উম্মত হয়েই জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? এবার নবী বলে, বকরি সালাম দিলা? বলে, সালাম কেন দিব না, আপনি তো আমার নবী, আমি তো আপনাকে চিনতে পেরেছি। এতক্ষণ বকরি কিন্তু হাঁটতে পারে না, অসুস্থ, শুয়ে আছে। নবী সামনে যাওয়ার পরে নবীর বরকতে বকরি সুস্থ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন। কেমন নবী? চাচা আবু তালিবের সাথে আল্লাহর নবী ব্যবসা করার জন্য, আপনারা জানেন ছোটবেলায় নবীর বয়স যখন 12 বছর, কয় বছর? কয় বছর? চাচা আবু তালিবের সাথে নবীজি ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়া যাচ্ছিলেন। কোথায়? কোথায় যাচ্ছিলেন? মক্কা থেকে সিরিয়া হলো প্রায় 1500 কিলোমিটার দূর। তো প্রচন্ড রোদ্রের মধ্যে তাপে যেতে যেতে নবীজি অসুস্থ হয়ে গেলেন। বয়স তো বেশি না। চাচা আবু তালিব তাকায় দেখলেন নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন। তো নবীজি, চাচা আবু তালিব বুদ্ধি করলেন যে ভাতিজাকে কোনো একটা জায়গায় নিয়ে, একটু ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম করাতে হবে। কিন্তু মরুভূমি, গাছপালা তো নাই, কোথায় বসবে? কোনো জায়গা নাই। চাচা আবু তালিব তাকায় দেখে জর্দানের কাছাকাছি একটা মরুভূমির সাইড দিয়া, মরুভূমির মধ্যে একটা মৃত গাছ। কি মাছ? কি গাছ? মৃত গাছ। চাচা আবু তালিব নবীকে নিয়ে সেই মৃত গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে বসাইলেন। নবীজি বসার সাথে 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 মৃত গাছ জিন্দা হয়ে গেছে। শুধু জিন্দা হয় নাই, গাছ থেকে সবুজ পাতা গজায়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত
জর্দানের সেই মরু এলাকায় 1450 বছর আগের গাছ এখনো আছে। বৈজ্ঞানিকরা বলে, আমাদের বৈজ্ঞানিক থিওরিতে আমরা বুঝি না যে একটা গাছ এত বছর ধরে বেঁচে থাকে কেন। সেই এলাকার মুসলমানরা বলেছে এটা আল্লাহর নবীর একমাত্র বরকতের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, নবী তো তারও তো মানে কি বলে বাথরুম প্রস্রাবের দরকার আছে না? নবীজি প্রস্রাব করবেন, 1 নম্বরে যাবেন, কিন্তু নবী কি আমগমতো কি সব জায়গায় যে খাড়ায় যায় নাকি? আমরা যেমন চেন টেন খুললা বসারও দরকার হয় না, একেবারে চেন খুললা সোজা আমরা খাড়ায় যাই দক্ষিণা বাতাসে, আর কাম সারতে থাকে, আর বাতাসে কত সুন্দর আইসা প্রস্রাবগুলো গায়ে মাখে, মুখে মাখে। কথা কন? নবী তো, নবীজি বসবে কিভাবে? লজ্জা। নবীজি প্রস্রাব করার জন্য রাস্তা খুঁজছিলেন, কোথায় যাওয়া যায়। একটা গাছের কাছে গেলেন, শুধু একটা গাছ না, যতগুলো গাছ ছিল সবগুলো এসে নবীজিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরছে। আর গাছ বলতেছে, নবীজি আপনি আপনার কাজ সারেন, আপনি আপনার কাজ সারেন, আমরা আপনাকে হেফাজত করতেছি। আল্লাহু আকবার। এই হলেন রাহমাতুল আলামিন, এই হলেন রাহমাতুল আলামিন, যাকে পৃথিবীর সব মাখলুক চিনেছে, এমনকি বনের হরিণ পর্যন্ত চিনেছে। উট আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, উট সালাম দিলি? সালাম কেন দিব না, আপনি কি আমার নবী না? আপনি তো আমার নবী। আল্লাহু আকবার। সাহাবীরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন, রাতে থাকবেন কোথায়, জায়গা নাই। এক জঙ্গলে গেছে, দলের লোকজন কইতেছে, মিয়া লয়ে এলেন মক্কা থেকে, রাত্রবেলা থাকবো কোথায়, জায়গা নেই, কাই মরুব। এই জঙ্গলের ভিতরে কত বড় বাঘ আছে, ভাল্লুক আছে, অজগর সাপ আছে, খেয়ে ফেলবে তো, হাতি আছে বড় বড়, পাড়া দিলেই তো শেষ। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা বলে, চিন্তা করো না, আমরা কোনো মিথ্যা নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আমরা সত্য নবীর দাওয়াত দেওয়ার জন্য আসছি। আর এই আফ্রিকার জঙ্গলে যা দেখতেছো বাঘ ভাল্লুক, এগুলো সবই নবীর উম্মত। আর আসতে কোন সুবহানাল্লাহ। উকবা বিন নাফির বলে, চিন্তা করো না, একটা উঁচু জায়গায় দেখো পাও কিনা। একটা উঁচু জায়গায় পাওয়া গেছে। উকবা বিন নাফির সেখানে দাঁড়ায়া তরবারি বাই করে বলে, এই ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকরা শুনে রাখো, তোমরা যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা নবীর দিন প্রচার করার জন্য আফ্রিকায় আসছি। রাত্রে কোথায় থাকবো? কোনো মুসলমান নাই, সব কাফের, আমাদের জায়গা দিবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জঙ্গলের মধ্যে আমরা রাত্রবেলা থাকবো। তরবারি বাইর করে বলে, 1 মিনিটের ভিতরে জঙ্গল খালি করবা, নাইলে একটাকে বাঁচায় রাখবো না। উকবা বিন নাফির তরবারি বাইর করে বক্তব্য দেওয়ার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তারা সিরিয়াল দিয়ে জঙ্গল খালি করে দিচ্ছে, আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমাদের জন্য আমরা জঙ্গলটাকে মুক্ত করে দিলাম। তোমরা যার সাহাবী, আমরা তার উম্মত। আল্লাহু আকবার। তোমরা রাত্রবেলা জঙ্গলে থাকো, আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। এই হলো আমাদের নবী রহমাতুল লিল। এবার মুসলমান আল্লাহর নবীকে দেখে ওই বকরিটা দাঁড়ায় গেছে, হাঁটতেছে, নবীর সাথে হাইসা হাইসা কথা বলতেছে। নবী তো কথা বুঝে। ছাগলের বকরির সাথে নবীজি কথোপকথন করতেছে, তুই কয়দিন ধরে অসুস্থ? বলে, এতদিন ধরে, কিন্তু আপনাকে দেখে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁকা করে দেখতেছে, বকরির সাথে রাহমাতুল লিল আলামিন কথা বলে। যেই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, এখন সেটা সুস্থ হয়ে গেছে, দৌড়ায়, নবীর সাথে খেলা করে। উম্মে মাবাদ বলে, এটা আবার কি দেখলাম? এমন ঘটনা তো জীবনে কোনোদিন। যেই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ, সেই বকরি হাঁটতেছে হাঁটতেছে, নবীর সাথে কথা বলতেছে। উম্মে মাবাদ এই দৃশ্য দেখা তিনি অবাক হয়ে গেলেন। উম্মে মাবাদ বলেন, আমি যখন দরজাটা একটু ফাঁকা করে বাহিরের দিকে তাকাইলাম, দেখি আমার উঠানের সামনে, মনে হয় এটা কোনো মানুষ না, মনে হয় আসমান থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। কারণ আমার নবী এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যেত না। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চুল, এত সুন্দর হাত, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা আমি আজ পর্যন্ত কোন মানুষের দেখি নাই।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবী কথা বলতেছেন। উম্মে মাবাদ বলে, যুবকের গলার আওয়াজ আমি শুনতেছি, এত সুন্দর কণ্ঠ, এত হৃদয়গ্রাহী কণ্ঠ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আরে শুনবা কোত্থেকে? এই পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। পৃথিবীর যত সৌন্দর্য আছে, নায়িকা ঠাইকারে দেখলে তোমরা পাগল হয়ে যাও, আর এটি আর কি সুন্দর, এগুলার কি সুন্দর। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রোতে মাঝে মাঝে ঘুরতে যেতাম, মিশরীরা এত সুন্দর। বাংলাদেশ থেকে যখন বিমানে উঠতাম, এক বিমানে যদি 400 বাঙালি থাকে, সবাই দেখলে বোঝা যায় যে এক দেশের মানুষ, এক কালার, এক রং। কিন্তু 1000 মিশরীর মধ্যে যদি একজন বাঙালি থাকে, তাকে চিনা যায়, কারণ মিশরীরা সব এক লেভেলের সুন্দর, এক কালার, সব এক সাইজ। কারণ ওই দেশে এসেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলে, আমার ভাই ইউসুফ অনেক সুন্দর, কিন্তু আমার চেয়ে সুন্দর না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, আমার চেয়ে সুন্দর না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা জুলাইখা, আজিজ মিসরির প্রেসিডেন্টের স্ত্রী, একটা গোলাম জেল থেকে ধরে আনছে, দেখা পাগল হয়ে গেছে। গোলাম বাজার থেকে কিনে আনছে, চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা সরাসরি যে পয়গম্বরকে প্রেমের প্রস্তাব দিছে। এত পয়গম্বর এসব পচা গান্দা প্রেম ভালোবাসা কি তারা কি অ্যাকসেপ্ট করে নাকি, গ্রহণ করে? পাত্তাই দেয় না। দেখ তোর জুলাইখা, কি তুই জুলাইখা, কি তুই প্রেসিডেন্ট, পাত্তাই নাই কোনো। হাত কাটে, পাও কাটে, এটা কাটে, সেইটা কাটে। জুলাইখার বান্ধবীরা চিঠি লাগে, আরে তুই প্রেসিডেন্টের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে এমনি পাগল হইছস, মান সম্মান কিছু নাই, সব শেষ। জুলাইখা গাই, দূর থেকে সমালোচনা করিস না, আয় কাছে আইসে একটা নজর দেখা যা, একটা নজর দেখা যা, দূর থেকে বদনাম করিস না। এমন মানুষ পৃথিবীতে একজনও নাই এত সুন্দর। সুবহানাল্লাহ। জুলেখা সব বান্ধবীরা আসছে। জুলেখা ছিলেন চালাক মহিলা, সবার হাতে আপেল আর ছুরি দিয়া, এবার কাট আর খাইতে থাক, খালি এক নজর দেহামো, বেশি না, এক নজর দূর থেকে দেখবি। জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইতেছে, আপেল কাটতেছে। কিসের তোর আপেল কাইটা মাইটা আত্মাত রক্তাক্ত হয়ে গেছে, এমনি তাকায় আছে তো আসছে, আর নজর ফিরাইতে পারে না। জুলাইখাকে কিরে এক ঝলক দেখেই পাগল হয়ে গেলি? বান্ধবী, এটা তো মানুষ না, মনে হয় ফেরেশতা আয়া পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে তারা কলিজা কেটে ফেলাইতো, নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেন মক্কা মদিনায় যান, ইমাম সাহেবদের দেখেন না চেহারা, দেখেন না তাদের সৌন্দর্য? সৌন্দর্য কাকে বলে, কত প্রকারও কি মানুষ যদি এত সুন্দর হইতে পারে, নবী কত সুন্দর, যেই নবীকে দুনিয়া সব সৌন্দর্য দান করছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, ঘরের দরজা ফাঁক করে দেখি, এত সুন্দর জীবনেও দেখি নাই, এত সুন্দর কণ্ঠ, দেখতে এত হিংসাম। আরে কেন হিংসাম হবে না? এ তো দুনিয়ার সবচেয়ে সুপুরুষ, ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন। এবার নবী ছাগলের সামনে যাওয়ার পরে বকরি নবীর সাথে কথা বলে হাঁটে। নবীজি বলে, এদিকে আসো, আমি তোমার থেকে দুধ দহন করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিসমিল্লাহ বইলা শুধু তার হাত মোবারকটা বকরির দুধের স্তনের সাথে লাগাইতে দেরি, সাথে সাথে দুধে স্তন ভরপুর হয়ে গেছে। বকরি ডাক দিয়ে, আল্লাহর নবী তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর ভার সইতে পারি, আমার কষ্ট হইতেছে। উম্মে মাবাদ বলে, দেখতেছি ওই যুবক নিজের হাত দিয়া দুধ বের করতেছে, স্তন থেকে টেনে টেনে দুধ বের করতেছে, আর বকরিটা নবীর সাথে কথা বলতেছে। বকরি বলে, গো রহমতুল্লিল আলামিন, আপনি আমার স্তনের দুধ খাবেন, আমি আপনার জন্য আমার থেকে দুধ দিতেছি, আমার জন্য অনেক বড় পরম সৌভাগ্যের। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি দুধ দহন করতে করতে একেবারে মস্ক পুরা ভরে গেলেন। উম্মে মাবাদ দেখে একটা কাম হয়েছে, এই ঘটনা তো জীবনে কোনোদিন দেখবে কোত্থেকে, এ তো রহমাতুল্লিল। আল্লাহু আকবার। এবার দুধ দহন করে নবীজি আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর আপনি খান। নবী তো খায় না, আগে সাহাবীকে খাওয়ায়।
আবু বকর বলে আপনি আগে খান। না, আপনি আগে খান। এবার নিজের হাত দিয়ে নবীজি সেদিন আবু বকরকে পান করালেন দুধ। এবার নবীজিও পান করলেন। আবু বকর দেখেন দুধের কি অবস্থা। ওগো আল্লাহর নবী, দুধ যেমন ছিল তেমন আছে, এক ফোঁটাও কমে নাই, এক ফোঁটাও। যান এবার উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদ তো খুশি, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার দুধ দিছে, এর চাইতে আর খুশি হইতে পারে? সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ দুধের মজ দেখা তার তো অবাক, কি দেখলাম। এবার সূর্যটা আস্তে আস্তে করে হেলতেছে। নবীজি বলেন আবু বকর, উম্মে মাবাদের কাছ থেকে বিদায় নেন, আমরা আবার আমাদের গন্তব্য শুরু করি। আবার নবীজি যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথে আমি দরজাটা খুলে আমি ঘরের উঠানে আসলাম। উঠানে আসার পরে দেখি পুরোটা বাড়ি তার শরীরের সুঘ্রাণে আমার পুরোটা বাড়ি ঘ্রাণ হয়ে গেছে। এমন ঘ্রাণ, এমন সুঘ্রাণ আমি কোনোদিন আমার নাকের মধ্যে পাই নাই, এমন সুগন্ধি আমি কোনোদিন দেখতে পাই নাই, এর ঘ্রাণও পাই নাই। এবার দেখি সাইয়েদনা আবু বকর আর নবীজি দুইজনে মরুভূমি দিয়ে হাঁটতেছেন। এখনো রৌদ্র পুরাপুরি কমে নাই। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। নবীজি যেই দিক দিয়া যায় আকাশের মেঘ সেই দিক দিয়া যায়। নবীর গায়ে রৌদ্রের তাপ আকাশের মেঘমালা লাগতে দেয় না। উম্মে মাবাদ নবীজির দিকে তাকায়া বলে, ও আগন্তুক, কে আসছিল আমার বাড়িতে? তোমার মতো মেহমান তো আমি আজ পর্যন্ত দেখি নাই। যেও না, যেও না, তোমার বরকতে আমার বকরি সুস্থ হয়ে গেছে, তোমার শরীরের ঘ্রাণে আমার পুরো বাড়ি ঘ্রাণ হয়ে গেছে, তোমার মতো বরকতে মেহমান আমি কোথায় পাবো? এই কথা বলে উম্মে মাবাদ কান্না করতেছে যে তোমার মতো এত সুন্দর যুবক আমি আজ পর্যন্ত দেখি নাই। উম্মে মাবাদ ঘরের উঠানে বৈশা বৈশা কান্না করতেছে। আর তার স্বামী সন্ধ্যার সময় বকরি চড়ায় বাড়িতে আসছে। আসার পরে ঘরের উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে বলে, স্ত্রী আজকে যেন বাড়িটা কেমন মনে হচ্ছে, এত ঘ্রাণ কোত্থেকে আসতেছে? উম্মে মাবাদ বলে, স্বামী ঘরে আসেন, অনেক জরুরি কথা আছে। বলে কি কথা? বলে শোনেন, আপনি সকালবেলা বের হওয়ার পরে দুপুরবেলা দুইজন লোক আমাদের বাড়িতে আসছে। এত সুন্দর চেহারা স্বামী, এত সুন্দর চেহারা আমি জীবনও কোনোদিন দেখি নাই। এই যে দেখেন আমাদের অসুস্থ বকরি তার বরকতে সুস্থ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু মাবাদ বলে, স্বামী স্ত্রী বলো কি? উম্মে মাবাদ বলে, ঘরে আসেন, দেখেন দেখেন এমন একজন লোক আমাদের বাড়িতে আসছে। শুধু বকরি সুস্থ হয় নাই, তার নিজের হাত দিয়া অসুস্থ বকরি থেকে দুধ দহন করেছে। দেখেন 1 মস্ক দুধ আমাদেরকে তিনি দিয়ে গেছেন। এবার উম্মে আবু মাবাদ বলে, তুমি তার একটু সৌন্দর্যের বর্ণনা দাও। উম্মে মাবাদ বলে, স্বামী আমি তার সৌন্দর্যের বর্ণনা কি দিব? তার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহু আকবার। তবে এতটুকুন কথা বলি, তার চেহারার দিকে তাকাইলে আর নজর ফিরানো যায় না। সে এত সুন্দর, এত সুন্দর, তার কণ্ঠ এত সুন্দর। স্বামী নিজে ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও দুধ দহন করে সে নিজে আগে খায় নাই, আগে তার লোকটাকে খাওয়াইছে। এই কথা শোনার পরে আবু মাবাদ বলে, এমন ভালো মানুষ তো মক্কার জমিনে একজনও নাই যে মানুষের প্রতি এমন ইনসাফ করে, দয়া করে। স্ত্রী রে, আমি বুঝতে পেরেছি আমাদের বাড়িতে কে এসেছিল। আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। ও স্ত্রী, বুঝতে পেরেছি তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আর ওই নবীকে পাওয়ার জন্যই তো আমি এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। আল্লাহু আকবার। স্ত্রী ঘর ভাঙ্গা ভাঙ্গা, চলো আগে যে মদিনায় যে নবীর সাথে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ উম্মে মাবাদ দুইজন মিলে ঘর ভেঙে যা ছিল গাট্টি বুস্তা বকরি ভেড়া বকরি নিয়ে তারা মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনায় অনেক দিন সফর করে করে তিনি মদিনায় গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। উম্মে মাবাদ বলে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনি আসার পথে একটা বাড়িতে যায়া বকরি থেকে দুধ দহন করছিলেন, আমি সেই বাড়ির মালিক। নবীজি বলে, তাইলে তোমরা তো আজকে আমার মেহমান। আল্লাহু আকবার।
তোমরা তো আমার মেহমান। আবু মাবাদ বলে একদিনের মেহমান হতে চাই না, সারা জীবনের জন্য করে মেহমান বানায় নেন। ওগো আল্লাহর নবী, আমরা এসেছি আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার হাতে হাত রেখে আমরা কি করব? কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই নবীর উম্মত হলাম আমরা, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী হাঁটলে গাছ সালাম দেয়, যেই নবী হাঁটলে পাথর সালাম দেয়, যেই নবীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো না বাসে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনাকে যদি দিল থেকে তারা যদি গ্রহণ না করে আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করব না, এমনকি আমি আল্লাহ তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবো না। এ কারণে একমাত্র হাসরের ময়দানে বিচারের কার্য থেকে যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাই, যদি জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর সুপারিশ সাফায়াত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আছে? জোরে বলেন আছে? এ কারণে জীবনে যতদিন বাঁচবো জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো। আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া, রিসালাতের দায়িত্ব দিয়া মক্কার জমিনে পাঠালেন। মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারলেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। অথচ নবী হলেন রহমাতুল লিল আলামিন, নবী হলেন দয়ার সাগর, মায়ার সাগর। এমন নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, ঠিক কিনা বলেন? যেই নবী কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, যেই নবীর জবান দিয়া কোনোদিন স্লিপ কেটেও একটা মিথ্যা কথা, 2 নম্বরই কথা বের হয় নাই, যেই নবী কোনো মানুষের মনে কোনোদিন একটা আঘাত দিয়া কথা বলে নাই, যেই নবী কোনোদিন কোনো মানুষের গায়ে হাত দেয় নাই, সেই নবীর নাম হলো রহমাতুল লিল। সেই নবীকে মক্কার কাফেররা এত কষ্ট দিচ্ছে, আল্লাহর নবী বলে না এবার আপনি মদিনায় চলে যান। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আল্লাহর নবী এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবী পাহাড়ি পথ, মরুপথ পাড়ি দিয়া মদিনার দিকে যাচ্ছেন। সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পাশে, নবীজি হাঁটতেছেন, দেখি পাথরগুলো আমার নবীকে দেখা সালাম দিতেছে। কে 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 সালাম দিচ্ছে? সাইয়েদনা আবু বকর বলেন, পাথর দেখি নবীকে সালাম দেয়। নবীজি জিজ্ঞেস করেন, পাথর সালাম দাও? বলে, সালাম কেন দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো আমার নবীকে দেখা সালাম দেয়। কে? সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। যেই নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, যেই নবীর হাতের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই নবী রহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের অত্যাচারে আর থাকতে পারেন না। সাইয়েদনা আবু বকর বলেন, পাথরগুলো দেখতেছি নবীজিকে দেখা সালাম দিতেছে, আর শক্ত পাথরের উপরে নবীজি যখন পাড়া দেয়, নবীজির পা মোবারক লাগার সাথে সাথে ওই শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। পাথর বলে, নবী আমার উপরে পাড়া দেন, আমি আপনার জন্য একটু শান্তির ব্যবস্থা করে দিই। আমি পাথর আপনার জন্য নরম হয়ে যাই, আপনি কষ্ট পাবেন, এটা আমি পাথর সহ্য করতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর নবীজির দিকে তাকায় বললেন, ওগো আল্লাহর নবী, একটু খেদমত করার সুযোগ দেন, আপনি আমার কোলে ওঠেন, আমি আপনাকে একটু কোলে নিয়ে কিছু পথ আমি অতিক্রম করি, আপনি একটু বিশ্রাম করেন, রেস্ট নেন। আল্লাহর নবী বললেন, না আবু বকর, আপনি কষ্ট করবেন না। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার হিজরতের সাথী, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। সুবহানাল্লাহ বলেন। অনেক অনুনয় বিনয় করার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে আল্লাহর নবী উঠলেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমি পাড়া দেই, আমার
পায়ের নিচে যত পাথর পড়ে সব পাথরগুলো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলে এমন পথ শুধু আমি অনেকক্ষণ পর্যন্ত নবীকে কোলে নিয়ে আমি রাস্তা দিয়া হেঁটেছি, মরুর পথ, পাহাড়ি পথ, পাথরের পথ দিয়া হেঁটেছি। আমি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই, আল্লাহর নবী বলে আবু বকর কিফ, আপনি দাঁড়ায় যান। এবার আল্লাহর নবী আবু বকরকে দাঁড় করায় নবীজি তার কোল থেকে নেমে গেলেন। এবার দুইজনই একসাথে হাঁটতেছেন। সাইয়েদনা আবু বকর বলেন এবার আমি পাথরের উপর পাড়া দেই, এবার পাথর আর নরম হয় না। কারণ হলো এতক্ষণ নবীজি সাইয়েদনা আবু বকরের কোলে থাকার কারণে নবীর বরকতে পাথর নরম হয়ে গেছে। মুসলমান, এই নবী সেই নবী যেই নবীকে ভালো না বাসলে জান্নাতে যেতে পারবেন না, যেই নবীকে মহব্বত না করলে জান্নাতে যেতে পারবেন, যেই নবীকে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। যতই নিজেকে ঈমানদার দাবি করেন না কেন, যত বড় মুসলমান দাবি করেন না কেন, আগে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা শুধু মুখের ভালোবাসা না। যেমন মসজিদের ইমাম সাহেবকে যেমন সামনে দেখলে সালাম দেন আর পিছে গেলে বদনাম করেন, এই ভালোবাসা না, বুঝলেন? আছে না এমন কিসিমের মুসল্লি, সামনে দেখলে ইমাম সাহেব সালাম করেন, হুজুর হুজুর হুজুর, আর পিছে গেলে আরে হুজুর, এটা খারাপ। আছে না এমন মুসল্লি? না না, এই ভালোবাসা না। রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন উম্মত, আমাকে তোমাদের এমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে, এমন পরিমাণ কইরা ভালো না বাসতে পারলে তুমি মুমিন হতে পারবা না। আল্লাহর নবী ভালোবাসার সংজ্ঞা দিয়া দিছেন, আল্লাহর নবী ভালোবাসার কথা স্পষ্ট করে বলেছেন। কেমন ভালোবাসা? এই পৃথিবীর জমিনে সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মার চাইতে নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে, সম্পদের চাইতে নবীকে ভালোবাসতে হবে, দেশের চাইতে নবীকে ভালোবাসতে হবে, দলের চাইতে নবীকে ভালোবাসতে হবে, মাকড়ার চাইতে নবীকে ভালোবাসতে হবে, নেতার চাইতে নবীকে ভালোবাসতে হবে, নেত্রীর চাইতে নবীকে ভালোবাসতে হবে। এক কথায় সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, সব কিছুর চাইতে। এখানে 2 নম্বরই 6 নম্বরই কথা বললে চলবে। মুখে দাবি করবেন রসুলের আশেক আর কাজ করবেন সব ভণ্ডামি। মুখে দাবি করবেন রসুলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আর কাজ করবেন বেদাত। এটা নবীর ভালোবাসা না, নবীর সাথে ঠাট্টা করা। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? আল হাক্কু মুররুন, হক কথা কি? হক কথা তিতা, কিন্তু তিতা হলেও সত্য কথা। আপনার হয়েছে ডায়াবেটিস, এখন ডাক্তার যদি হ্যাঁ আপনি আমার এত বড় রোগী, কিভাবে আপনারা আমি করল্লা খাইতে বলি? ঠিক আছে, আপনি করল্লার সাথে চিনি মিক্স করে খায়েন, জীবনে ডায়াবেটিস ভালো হবে? যদি বলেন ভালো হবে, হবে না, আরো আপনি দিন দিন আরো বেশি ডায়াবেটিস বেড়ে যাবে। কিডনি, লিভার যা আছে, ফুসফুস সব ড্যামেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা বলি নবীকে অনেক ভালোবাসি, কিন্তু চেহারার দিকে তাকাইলে আর নবীর কোনো সুরত পাওয়া যায় না, নবীর কোনো চিহ্ন পাওয়া যায় না। রাগ করতেছেন? রাগ করতেছেন? আরে এই নবীকে যদি ভালোবাসতে না পারেন তাহলে কপাল খারাপ খারাপ খারাপ। ঠিক কিনা বলেন? যেই নবীকে ভালোবাসতে যায় সাহাবীরা জীবন দিয়া দিছে, জীবন 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 দিয়া দিছে। কি দিয়ে দিছে? জীবন দিয়া দিছে। যেই নবীকে ভালোবাসতে যায় মা ছাড়ছে, বাবা ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, পরিবার পরিজন ছাড়ছে। যেই নবীকে ভালোবাসতে যায় কেবল বিবাহ করে এনেছে, স্ত্রীর সাথে বাসর ঘরে যাবে রাত্রে। নবীজি দুপুরবেলা ডাক দিছে, এই সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে আসো। স্ত্রী মেহেদি লাগায়া সেজে গুজে বাসর ঘরে বসে আছে। আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নাও। স্ত্রীর কাছে যা বিদায় নিছে, তোমার সাথে আর বাসর ঘর হইল না, ক্ষমা করে দিও। আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিছে। আর শুনে রাখো, আর শুনে রাখো, আল্লাহ নবী জিহাদের ময়দানে ডাক দিছে। তুমি যে ভাবছো জিহাদের ময়দান থেকে তোমার সাথে, জিহাদের ময়দানের পরে, যুদ্ধ করার পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা ভেবো না। এই যাওয়াই শেষ যাওয়া, এই যাওয়াই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতে। কোথায়? মনে করুন আমি যুদ্ধ থেকে ফিরে আসবো না,
2-4 মাস 6 মাস পরে ফিরে আসবো না, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। স্বামী এত বড় সিদ্ধান্ত নিলেন, বলে তোমার চেয়েও আমি আমার নবীকে ভালোবাসি, তোমার চেয়েও আমি আমার আল্লাহকে ভালোবাসি, কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? রাগ করতেছেন? আল্লাহর নবী বলছেন, রাসূলের হাদিস, আমি কি করব? লা ইউমিনু আহাদুকুম, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না, পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সবকিছুর চাইতে নবীকে ভালো না বাসবা। স্পষ্ট কথা, কোনো সুযোগ নাই, কোনো গোজামিল নাই, এখানে কোনো ফাঁক ফোকর নাই, সবকিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। প্রিয় সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে, রাসূলের হাদিস। এবার আল্লাহর কোরআন কি বলছেন দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়েছেন ইন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও আগে নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জায়গায় নবী, এই জায়গায়, সব জায়গায় নবী, নবীকে ভালোবাসা ছাড়া কোনো উপায়। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবে। তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো, আর আমি কান্না করতেছিলাম যে আল্লাহ, তুমি কেমনে এত সুন্দর কোরআন বানাইলা। সুবহানাল্লাহ। এত সুন্দর সুর তুমি কিভাবে দিলা। আল্লাহু আকবার। মানুষ এক গান একবার দুইবার শুনলে আর কেউ শুনতে চায়? জোরে বলেন। আপনারা যারা আছে সবাই শিক্ষিত পারসন, এক গান মানুষ একবার দুইবারের বেশি শুনতে চায় না, তাও গানের সময় মাত্র 3 থেকে 4 মিনিট, ঠিক না বলেন? কিন্তু আমি আপনাদের সামনে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো তেলাওয়াত করেছি। কিন্তু কোন মুসলমান কি বলতে পারবে যে হুজুর এত সময় কেরাত পড়তেছেন, ভাল লাগতেছেন, একটু বন্ধ করেন? আরে মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিমও বলতে পারবে না, ঠিক না বলেন? কোন অমুসলিমও বলতে পারবে না। 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পাশে মসজিদে জামে, সেখানে ওই দেশের স্বাধীনতা দিবসে তারা কেরাত মাহফিল করে। মালয়েশিয়ানরা তাদের স্বাধীনতা দিবসে, ইন্ডিপেন্ডেন্ট ডে মালয়েশিয়ান ভাষায় যাকে বলা হয় মাদ্রেকা, ওই দিনে তারা কোরআন তেলাওয়াতের মাহফিল করে আর রোজা রাখে। 2017 সনে আমি 2 বার গিয়েছিলাম তাদের ওই মাহফিলে। আমি তেলাওয়াত করতেছি মাগরিবের, আসরের পরে, মাগরিবের আগে। মুসলমান তো হাজার হাজার, ওটা তো পর্যটন দেশ, শতে শতে অমুসলিম ছেলেরা মেয়েরা মসজিদের বাউন্ডারির বাইরে দাঁড়ায়া তারা কোরআন শুনতেছে আর বলে, তোমাদের মসজিদে আমাদের ঢোকার অনুমতি দাও, আমাদেরকে একটু অনুমতি দাও, তোমাদের মসজিদে ঢুকে আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। গত 2 বছর আগে 2021 সনে আমি সুনামগঞ্জের তাহেরপুর বাদাঘাট বাজারে এশারের পরে আমি তেলাওয়াত করছিলাম। একজন হিন্দু যুবক লাফ দিয়া স্টেজে চলে এসছে, নাম হলো কার্তিক চন্দ্রশীল। এসে বলে, হুজুর, যখন সে স্টেজে চলে আসে অনেক মানুষ পিছন থেকে হাসতেছে, হিন্দু আবার মুসলমানগুলো স্টেজে যায় কেন? হাসারই কথা, ঠিক না? তো যুবকটা এসে আমার পাশে বসছে, একজন আর একজনকে খোঁচায়, দেখ ওই যে কার্তিকে যে স্টেজে বসছে। আমি তো আর জানি না সে হিন্দু, আমি তো এলাকার নতুন। তো আমার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, তখন পিছনের থেকে 2 জন লোককে, হুজুর আপনার পাশে যে বসছে সে কিন্তু হিন্দু। সে কি? তো আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এই তুমি এখানে আসছো কেন? বলে, হুজুর আমি বাজারে একটা দোকানে চাকরি করি, আমি হিন্দু, আমাকে সবাই চিনে, কিন্তু আমি আপনার তেলাওয়াত বয়ান অনেক মোবাইলে শুনি, তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনি এলাকায় আসবেন, আমি আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি বললাম, মিয়া তোমার যদি আমি এখন মুসলমান বানায় যাই, আগামীকালকে ডিবিসি
71 টেলিভিশন আমার বিরুদ্ধে নিউজ করব যে হুজুরের জোর করে মুসলমান বানাইছে। ঠিক না বলেন? আমি এই দায়িত্ব নিতে পারবো না। মাহফিল কমিটি এলাকার চেয়ারম্যানের ফোন দিছে, পরে চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি ওরে কালেমা পড়ার মুসলমান বানায় দেন, যা ফর্মালিটি আছে আইনগত সেটা আমি দেখব। কালেমা পড়ায় মুসলমান বানায় দিছি। 2 বছর পরে আবার এই 24শে অক্টোবর যেদিন সুনামি হইল, বাংলাদেশে ঝড় হইল, ওই দিনই মাহফিল ছিল। প্রচণ্ড ঝড়ের মধ্যে মাহফিল, হাজার হাজার মানুষ, প্রচণ্ড ঝড়, সারা বাংলাদেশে ঝড় ছিল। ওই যে বড় ঝড়টা হইল না 24শে অক্টোবর, 23 তারিখ রাত্রে ছিল আমাদের মাধবদ্বীপ প্রোগ্রাম, সেদিনতে বৃষ্টি শুরু। 24 তারিখ গেছে মাহফিল কমিটিতে, বলে মিয়া সারা বাংলাদেশ ঝড়ে শেষ হয়ে যায়, হুজুর ভূমিকম্প হইল মাহফিল চলবো। তেলাওয়াত করতেছে, আবার হিন্দু যুবক আইছে, হাত মুসাফা করার পরে আমি 2000 টাকা হাদিয়া দিলাম, নাও কি অবস্থা, কেমন আছো? হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কেন ভালো থাকবে না? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। আর মুসলমানদেরকে আল্লাহ যেই কোরআন দিয়েছেন, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে 2টা সুর সবচেয়ে আকর্ষণীয়, একটা হলো কোরআনের সুর আর একটা হলো আজানের সুর। আজানের সুর, ঠিক কিনা বলেন? আপনাদের আত্মীয় স্বজন যারা কাতারে থাকে, খালি ফুটবল খেলার তো খবর নিছেন, জিজ্ঞেস করে দেখেন যে কাতারে অনেক অমুসলিমরা আইসা আজানের সুর শুনা, কোরআন তেলাওয়াতের সুর শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, এর নাম মুসলমান। মুসলমান নিজেকে নিজে চিনলা না, নিজে নিজের পরিচয়টা জানলা না। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। যৌক্তিক বললাম নাকি অযৌক্তিক? হ্যাঁ, সব দিক থেকে আমরা 1 নাম্বার, কিন্তু ধর্মের দিক থেকে হলাম আমরা 6 নাম্বার। ঠিক কেন বলেন? এই যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। কয়টা? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষ, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? এই মাজমায় দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া ফিরায় দিতে পারে না। কেন পারে না আমি বলি, প্রচন্ড শীত, আল্লাহ দেখছেন না? শীতের ভিতরে কি দুনিয়ার কোনো কিছুর জন্য আসছেন? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছেন। সে আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফিরায় দিবে, এটা হতে পারে? আমার দিল বলে আল্লাহ খালি হাতে ফিরাতে পারে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, আমাদের অন্তরে আল্লাহ কোরআনের নূর পয়দা করে দিন। বলি আমিন, আরো মুহাব্বতের সাথে বলি আমিন। মুসলমান, সেই কোরআনে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। মুসলমান, এই কোরআনের অনেকগুলো হক আছে, অনেকগুলো হকের মধ্যে একটা হক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। কোরআনের কিন্তু আমাদের উপরে কোরআনের হক আছে। কি আছে? যেমন সন্তানের উপরে বাবার হক আছে, আছে না? যদি সন্তান বাবার হক আদায় না করে, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার বাবার উপরেও সন্তানের হক আছে। বাবাও যদি সন্তানের হক আদায় না করে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, স্বামীর প্রতিও স্ত্রীর। ঠিক না? এই হকগুলো যদি আদায় করা না হয়, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব,
আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই কোরআন হলো মানুষের জন্য মুক্তির পথ। মুক্তির পথের নাম কি? আল কোরআন, ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কোরআনই হলো সত্য, সঠিক, সরল পথ, ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআনের হক আছে, এই কোরআনের অনেকগুলো হক আছে। এই হকের মধ্যে আরেকটা সবচেয়ে বড় হক হলো শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। হ্যাঁ, নবীর কোরআন তেলাওয়াত কিন্তু আবু জেহেলও শুনতো। কথা বলেন, নবীজি যখন কোরআন পড়তেন রাত 3টা বাজে আবু জেহেল না ঘুমায়া বাইতুল্লাহ এসে কোরআন শুনতো। আবু লাহাব নবীর কোরআন শুনতো। শুধু আবু জেহেল একাই না, আবু জেহেলের স্ত্রীও শুনতো। সুবহানাল্লাহ বলেন। কাফেররা, মুশরিকরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য, আপনারা তো রাত 3টা বাজে জায়গা জায়গায় 1 মাস ফুটবল খেলা দেখছেন, ঠিক না? কিন্তু কাফেররা আল্লাহর নবীর রাত 3টা বাজে জেগে জেগে কোরআন শুনতো। শুধু তাদের ঈমান ছিল না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের লোভ তারা সামলাইতে পারতো না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআন আল্লাহ তাআলা নবীকে দিয়া পাঠাইলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য। আর সেই দায়িত্ব হলো মানুষদেরকে আপনি কোরআনের দাওয়াত দেন। কিসের দাওয়াত? আমার নবী মক্কার কাফেরদেরকে 1 বছর, 2 বছর, 3 বছর না 13টা বছর দাওয়াত দিয়েছেন। কতটা বছর? আরো জোরে বলেন, কত বছর? নবী মক্কার কাফেরদেরকে 13টা বছর দাওয়াত দিছেন। 13টা বছর দাওয়াত দিছেন। 13 বছরে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এমন কোন নির্যাতন নাই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করে নাই। এমন রহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী রাস্তা দিয়া হেঁটে যায়, মক্কার কাফেরেরা নবীর রাস্তার পথের মধ্যে কাটা বিছায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। নবী বাইতুল্লাহ নামাজ পড়ে রুকুতে যায়, কাফেরেরা এসে নবীজির পিঠ মোবারকের উপরে উটের নাড়ি বুড়িগুলো আমার নবীর পিঠের উপরে চাপায়া দেয়। শুধু এখানেই শেষ না, উকবা ইবনে আবু মুঈত কুখ্যাত কাফের, আমার নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছে, উকবা ইবনে আবু মুঈত পিছন থেকে আইসা আমার নবীর গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়া ধরছে, এমন ভাবে নবীর গলার মধ্যে চাপ দিয়া ধরছে, নবীজির চেহারাটা লাল হয়ে যাচ্ছে। নবীজি বলে, এ মুঈত, তুমি আমাকে ছেড়ে দাও। নবীজি দাঁড়ানো অবস্থায়, নামাজে দাঁড়ানো অবস্থায় কাফের নবীকে এমন জোরে তার গলার মধ্যে চাপ দিয়ে ধরেছে, নবীজি নামাজে দাঁড়ানো, এক জায়গা থেকে ধাক্কা দিয়া নবীকে আর এক দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দূর থেকে সাইয়েদনা আবু বকর দেখা দৌড়ায় আসছে, আইসা ওই কাফেরের হাত ধইরা বলে, আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর, শুধু কি নামাজ পড়ার কারণে, দ্বীনের কথা বলার কারণে তোমরা লোকটাকে এমন ভাবে হামলা করবা, অত্যাচার করবা? এটা তো কোনো মানুষের কাজ হতে। জোরে বলেন। মুসলমান, ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, ইসলাম এসেছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে, ইসলাম এসেছে সাহাবীদের জীবনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? নবীকে এমন কষ্ট, এমন নির্যাতন, এমন জুলুম করেছে, 13 বছর পর্যন্ত নবী মক্কার কাফেরদের জুলুম সহ্য করতে করতে নবীকে একেবারে শেষ করে দিয়েছে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি এবার আল্লাহ তাআলার নির্দেশ পায়া মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হলেন। কোথায়? নবী মদিনার দিকে রওনা হলেন। আল্লাহু আকবার।
মক্কা থেকে মদিনা তো আর 10-5 কিলোমিটার না, 50-100 কিলোমিটার না, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। এটা তো এখনকার রাস্তা, কিন্তু 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল? পাহাড়ি পথ, মরুপথ, জঙ্গল পথ, আঁকাবাঁকা পথ। কত কষ্ট করছেন নবী, কত কষ্ট করেছি। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করছেন। দিনের পর দিন, রাতের পর রাত এত অত্যাচার, কষ্ট, নির্যাতন সহ্য করে নবী মদিনায় যায়। নিজের ব্যক্তি স্বার্থে না, পরিবারের জন্য না, নবীর কোনো স্ত্রী সন্তানের জন্য না, হাসান হোসাইনের জন্য না, নবী এত কষ্ট করতেছেন একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, এই জমিনে আমার কোরআনের রাজ কায়েম করবেন। কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? কোরআনের দাওয়াত বন্ধ করলে এই জমিনে গজব নেমে আসবে। ঠিক কিনা বলেন? আর কোরআনের দাওয়াত বন্ধ হলে মুসলমান বেঈমান হয়ে যাবে, বেঈমান, বেঈমান। ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ হলে, এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ হলে আপনাদের ঈমানের অবস্থা 12টা বেজে যাবে। বিশ্বাস করেন না? এই কোরআনের দাওয়াত যদি বন্ধ হয়, আল্লাহর দ্বীনের দাওয়াত যদি বন্ধ হয়, ইসলাম ভুলে যাবেন, দ্বীন ভুলে যাবেন, আল্লাহ তাআলার বিধান ভুলে যাবেন, তখন মানুষ আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না। ঠিক কিনা বলেন? মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। কিসের মাধ্যমে? নবীজির সুন্নত কি? আফসুস সালাম ও আতঈমুত তাআম, লিনুল কালাম। এক মুসলমান আরেক মুসলমানকে আমরা সালাম দিব। কি করব ভাই? কি করব? সালাম দিব। সমাজের মধ্যে এখন সালাম দেওয়া আমরা ভুলেই গেছি, ঠিক না? এখন আর আমরা মুসলমানকে সালাম দিতে চাই না, ছোট বড়কে সালাম দেই না, বড় ছোটকে সালাম দেই না, নিজে ক্রেডিট নিয়ে বসে থাকে যে আমি আগে কেন সালাম দিব, সে আগে আমাকে সালাম দিব। ঠিক কিনা বলেন? আরে ওই হলো আমার কর্মচারী, ওরে আমি কেন সালাম দিব? ওই আমার গাড়ির ড্রাইভার, ওকে আমি কেন আগে সালাম দিব? ওই আমার বাড়ির দারোয়ান, ওকে কেন আমি আগে সালাম দিব? না না, এই কনসেপ্ট ভুল, এই ধারণা ভুল। আল্লাহ নবীর জীবদ্দশায় রহমাতুল লিল আলামিনকে কোন সাহাবী আগে সালাম দিতে পারে না, নবী আগে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। সেদিন আবু বকর বলে, একদিন আমি কম্পিটিশন করতেছিলাম নবীজির সাথে যে আজকে আমি নবীকে আগে সালাম দিই, কোনোভাবেই নবীকে আগে সালাম দিতে দিব না। আবু বকর বলে, সেই দিন আমি ব্যর্থ হয়েছি, নবীজি আমাকে দেখার সাথে সাথে সালাম দিয়ে দিস। এই হলো নবীর আখলাক, এই হলো নবীর চরিত্র। এ কারণে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, ছোটরা বড়কে সালাম দিব। ছোটরা বড়কে কি করব? আবার অনেক সময় বৃদ্ধরাও, মুরব্বীরাও ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, মানে শিখাবেন। কি করবেন? শিখাবেন। আর ছোটরা বড়দেরকে সালাম দিব, সম্মান করব। এটা রসুলের সুন্নাহ। ঠিক কিনা বলেন? এটা রসুলের আখলাক। এভাবে করে যদি আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেই, তাহলে আমাদের সমাজের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে? জোরে বলেন, থাকবে? কিন্তু আমরা তো এমন মুসলমান হয়ে গেছি, আমরা কি করি? ওয়াদা করি, আমরা কসম কাটি, আমরা কসম কাটি যে তোর চেহারা কোনোদিন দেখুন না। ঠিক না? আমরা ঝগড়া লেগে কসম কাটি যে তোর চেহারা যাতে আমার মরণের আগে দেখতে না হয়। এটা কোনো মুসলমানের কথা হতে, জোরে বলেন, পারে? এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। আমরা মানুষকে ক্ষমা করে দেব। কি করব ভাই? কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি তাকে কি করব? কি করব? ক্ষমা করে দিব। নবীজি কোনোদিন কোনো কারো কাছ থেকে প্রতিশোধ নিছে? এই পৃথিবীর জমিনে একমাত্র আলেমরাই কেবলমাত্র মানুষকে ক্ষমা করে দেয় বেশি বেশি। ঠিক কিনা বলেন? ঠিক না? আলেমরা মসজিদে মাদ্রাসায় চাকরি করে, আর আপনারা এদেরকে গালি দেন, পিছনে পিছনে সমালোচনা করেন। আরে আমাদের যে মেধা, যেই ব্রেন, আমাদের 30 পারা কোরআন শরীফ মাত্র 13 মাসে মুখস্থ করছি। কত মাসে? 30 পারা কোরআন শরীফ 13 মাসে মুখস্থ করছি। কেন? এই মেধা দিয়া যদি বাংলা, অঙ্ক, ইংরাজি, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে পারতাম না, ভালো শিক্ষক হইতে পারতাম না,
কথা বলেন, কথা বলেন। যে কণ্ঠ আল্লাহ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে যদি গান গাইতাম, বাংলার সেরা শিল্পী হইতে পারতাম, সেরা শিল্পী হইতে পারতাম, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা কামাইতে পারতাম। কিন্তু না, আলেমরা, ওলামায়ে কেরাম মসজিদে মাদ্রাসায় চাকরি করে, আপনাদের বিবাহ পড়ায়, ইন্তেকালের পরে জানাজা দেয়। এই আলেমদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ইমানি। আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করেন না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম কিন্তু নবীর ওয়ারিস। কথাটা মনে রাখেন। আপনার বিয়ের সময় কিন্তু আলেমরাই বিয়াটা পড়াইছে। আপনার বাবার বিয়া, মায়ের বিয়া কারা পড়াইছে? জোরে বলেন, কারা পড়িয়েছে? আলেমরাই পড়িয়েছে, ঠিক কিনা বলেন? সেই আলেমদেরকে দিল থেকে ভালোবাসবেন। আলেমরা সব সময় আপনাদের জন্য দোয়া করে। বাংলাদেশে যে মসজিদ মাদ্রাসা আছে, পৃথিবীতে এত কোনো মসজিদ মাদ্রাসা নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজে কোরআন হলো বাংলাদেশ। কোথায়? হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে গেছি, অনেক আফগানি, পাকিস্তানি, কাশ্মীরি, মরক্কন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা আইসা তোয়াফ অবস্থায় জড়ায় ধরছে, তোয়াফ অবস্থায় এহরাম পরা। আইসা বলে, ইনতা কারি বাংলাদেশ। আমি বললাম, তুমি চিনলা কিভাবে? আমি তো তোমার তেলাওয়াত প্রতিদিন শুনি, প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। দেখো এই যে আমার মোবাইলে মওজুদ ফি জাওয়ালি ইনতা তেলাওয়াত, দেখো এই যে তোমার তেলাওয়াত মোবাইলের মধ্যে। সারা পৃথিবীতে বাংলাদেশের হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হচ্ছে 180টা দেশের মধ্যে। কয়শো? 180টা দেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে হাফেজে কোরআনরা ফার্স্ট হচ্ছে। এই দেশে যত মসজিদ মাদ্রাসা আছে, পৃথিবীর জমিনে কোথাও এত মসজিদ মাদ্রাসা নাই। এদেশে যত ওলামায়ে কেরাম আছে, পৃথিবীর জমিনে এত আলেম পৃথিবীর কোথাও নাই, ঠিক কিনা বলেন? প্রতিটা মোড়ে মোড়ে মসজিদ। এর গলায় গরুর রশি, এটা আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা বলেন? আলেমদের হাতে হ্যান্ডকাপ কেন? পরিমণিকে তো হ্যান্ডকাপ ছাড়া জেলখানায় নিলেন, কোর্টে উঠাইলেন, আলেমদের হাতে কেন হ্যান্ডকাপ থাকবে? রফিকুল ইসলাম মাদানী একটা ছোট্ট মানুষ, 2 হাতের মানুষ, আজকে তার হাতে এই হাত করা আরশের মালিক সহ্য করবে না। আকাশের নিচে জমিনের উপরে একমাত্র আলেমরাই হলো আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা বলেন? হক কথাটা বললাম। হক কথা হজম করার ঈমান রাখেন, কারণ সব আলেমরা আপনাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। সব আলেমরা। আমাদের বিদেশে কোনো সেকেন্ড হোম নাই, আমাদের টাকা পয়সা যা আছে সব বাংলাদেশ। কথা কন। কোর্টের মধ্যে হাঁটাবেন না, এটা ভালো দেখা যায় না। তাদের দিকে দয়ার নজরে তাকান। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ বলে যে মানুষের প্রতি রহম করে না, আমি আল্লাহ তার প্রতি রহম করব না, ঠিক কিনা বলেন? ঠিক না? রাগ করেন না। হক কথা হজম করার ঈমানটা আনেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? 2 দিনের দুনিয়া, আজকে মরে গেলে কালকেই শেষ। টাকা পয়সা বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, থাকবে কি থাকবে না? কিচ্ছু যাবে না। আল্লাহ তাআলা কারাবন্দী সকল আলেমদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিন, বলি আমিন। এই দেশের উপর আল্লাহ রহম করুন, এই দেশের উপরে আল্লাহ রহমত বরকত নাজিল করুন। এই দেশটা আপনার আমার সকলের। এই দেশকে ভালোবাসা, এটাও কিন্তু ঈমানের একটা অংশ, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা প্রতিটা মাহফিলে বলি, আল্লাহ আমাদের দেশটাকে তুমি ফুলে ফলে ভরে দাও, আমরা সকলেই যাতে মিলেমিশে এই দেশে বসবাস করতে পারি, ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন, হুজুর আপনি আলেমদের কথা কেন কইলেন? আল্লাহ হাসরের ময়দানে আমাকে ধরবে, এই কারি যে কোরআন তেলাওয়াত শুনে মুরগির রান খায়া আয়া পড়ছিল। যারা কারাগারে আলেম ছিল ওরা তো আমার বান্দা, ওদের পক্ষে কথা বলার সাহসটা তোর হয় নাই। তুই হলি দরবারি আলেম, আর জিব্বাটাই না সিরাফাল, ঠিক কিনা বলেন? মজলুমের পক্ষে শুধু আলেম না, যারাই মজলুম সকলের পক্ষেই আমাদের থাকতে হবে, সেটা দলীয় হোক, বিরোধী দল হোক, যে কোনো মানুষ হোক। আমার কথা হচ্ছে, যারাই নির্যাতনের শিকার হবে তাদের পক্ষেই কথা বলা সকল মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? না পারলে অন্তত দোয়া তো করতে পারবো। কথাগুলো ইমানি দায়িত্ব নিয়ে বললাম, আল্লাহ দ্বীনের জন্য বললাম, ইসলামের জন্য বললাম। ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি নাই। আল্লাহি রব্বুল কাবা, ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি নাই। যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি।
ঠিক না বলেন? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। আজকের মাহফিলে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান যারা আজকের মাহফিলে অতিথি হয়ে আসছেন, আমরা শুধু দুনিয়াতে এই মাহফিল না, একসাথে যেন আমরা জান্নাতে আল্লাহ তাআলার জবানে আল্লাহর কোরআন শুনতে পারি। আল্লাহ আমাদের কবুল করে নিন, বলি আমিন। আর আমরা রসুলের সুন্নতগুলো মানব। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, প্রতিশোধ নিব না, ক্ষমা করে দিব। কি করব? ক্ষমা করে দিব। নরম ভাষায় মুসলমানের সাথে আমরা কথা বলবো, কোনো মানুষকে কষ্ট দিব না। ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির আখলাক চরিত্রে যেন আমরা চরিত্রবান হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা এখনই দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। বিশেষ করে চরমর্দন ঈদগাঁও কবরস্থান উন্নয়ন কমিটির উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের যারা আয়োজন করেছেন, আয়োজক বৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আল আমিন শিকদার সার্বিক তত্ত্বাবধানে, বিশেষ করে আমার খুব শ্রদ্ধেয় মোহাব্বতের মামা সেলিম মামা, আমরা তার জন্য দোয়া করব। তার কি যেন আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে। মামা আপনার নাম কি? মামা আলামিন শিকদার, নাম তো কই আলিছি। আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে অত্র এলাকার যুব সমাজ চেয়ারম্যান সাহেব, তারপরে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক মা বোনরা আছে, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। চারপাশে গোরস্থান, আমরা এই গোরস্থানের পাশেই আছি। আর আমাদের ঠিকানাই হবে সেই কবরস্থানে, সেই গোরস্থানে। এ কারণে আমরা আজকে যারা যে বয়ান শুনলাম, তেলাওয়াত শুনলাম, আমরা এই তেলাওয়াত বয়ান ভুলে যাব না। আমরা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। নবীজি কিভাবে করে ইসলাম পালন করতেন, দিন পালন করতেন, নবীজির মতো, নবীজির সাহাবীদের মতো আমরাও দিনকে পালন করব, ইসলামকে ভালোবাসবো, আল্লাহর নবীকে ভালোবাসবো। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দিব না, মানুষকে ধোঁকা দিব না, মানুষের মনে কষ্ট দিব না, সবার সাথে সবাই সুন্দর আচরণ করব। তাহলে আমাদের আজকের এই মাহফিল সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা তোবারক পেয়েছেন কেউ উঠে যাবেন না, মোনাজাত দিয়ে তারপরে উঠবেন ইনশাআল্লাহ। আমরা এখনই মোনাজাত করব, দেওয়া শেষ, আর মাত্র 1-2 লাইন বাকি আছে। আমরা এখনই মোনাজাত করতেছি ইনশাআল্লাহ। আর যারা তোবারক দিচ্ছেন খুব দেখে দেখে, যাতে একজনও বাদ না পড়ে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে কোরআনের বয়ান শোনার জন্য আসছেন আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন, মা বোনদেরকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ এই মাহফিলের সওয়াব বদরিন সাহাবী, ওহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবাই কেরামের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকে যে কবরস্থান কমিটির উদ্যোগে মাহফিল করা হয়েছে আল্লাহ এই মাহফিলের পাশে অনেক মুর্দেগান শুয়ে আছে, এই গোরস্থানে অনেক মুর্দেগান শুয়ে আছে। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, সকল কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ দূর দূরান্ত থেকে যারা কোরআনের বয়ান শোনার জন্য আসছে আল্লাহ আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মা বোন সহ আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকার চেয়ারম্যান আল্লাহ আপনি সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, রিজিকের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আমাদের মুক্তির উসিলা হিসাবে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। এই মাহফিলে আল্লাহ সেলিম মামা সহ অনেক ভাইরা, আলামিন শিকদার সহ আল্লাহ যারা ব্যবসা করেন সকলের ব্যবসার মধ্যে খায়ের বরকত দিয়া দেন। যারা চাকরি করেন আল্লাহ প্রমোশন দিয়া দেন। যারা বিদেশ যাবে আল্লাহ সহজ করে দেন। যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের যত সমস্যা সব সমস্যা আল্লাহ আপনি সমাধান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলারে জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা